হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এটা একটা ব্লগ ভিডিও। তো অনেক দিন ধরেই ভাবছি এডিট করব, তো জাস্ট ভয়েস ওভার দেওয়া হচ্ছে না বলে এডিট করে উঠতে পারছি না। আর আজকে দিনটা কিভাবে, কোথায় কি গেলাম, কি করে কাটালাম, তো পুরোটা দেখতে সঙ্গে থাকো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। আর যদি পেজে থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে আগেই আমি মানে জামা কাপড়গুলো কাচতে দিয়েছি। আর এত কষ্ট হচ্ছে কি বলবো। আর দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় জমেছিল, গোছানো হচ্ছে না। আর মাম এখানে কিন্তু ঘুমোচ্ছে, তো আমি এই ফাঁকে কিন্তু গোছাগুছি করে নিতে শুরু করে দিয়েছি। দেখি কতটা কি করে উঠতে পারি। দেন তারপরে ভাবলাম জানলা টানলাগুলো খুলে দিই। আর মাম কিন্তু ঘুমাচ্ছিল, আর আমি ওর পাশে বসেই সমস্ত কিছু গোছান গাছান করছিলাম। আর তারপরেই আমি রান্নাবান্না চাপাতে চলে যাব এই প্ল্যানেতেই রয়েছি, কারণ আজকের অনেকটাই কাজ রয়েছে হেট্রিক। আর তারই মধ্যে মাম কিন্তু উঠে গিয়েছে, তো মাম ওটার সঙ্গে সঙ্গেই কিন্তু ওর পাশে থাকতে হয় আর ওর সাথে একটু গল্প করতে হয়। তারপরে কিন্তু ওর প্রত্যেক দিনের রুটিন হচ্ছে ওর ঘুম থেকে ওঠার পরে কিন্তু ওকে অন্তত 5টা মিনিট ওকে সময় দিতে হয়, ওকে আদর করতে হয়, ওর সাথে একটু গল্প করতে হয়, ভালোবাসতে হয়। না হলে ওর সারা দিনটা প্রচণ্ড খিটখিট করে। তো ওর সাথে কিছুক্ষণ ওকে এইভাবে জড়িয়ে বসে থাকতে হয়, ওকে অনেক অনেক ভালোবাসতে হয়, না হলে ওর খুব মন খারাপ করে। তো এটা একদম ছোট্টবেলা থেকে ওর রুটিন, ছোট্টবেলা থেকে করা হয় মানে দুটো টাইমেই। বিকেলবেলাতে মানে দুপুরবেলায় যখন ঘুমিয়ে থেকে ওঠে তখনও ও এই আদরটা চায়, আর সকালবেলাতেও তাই। আর যেদিনকে আমি হয়তো সময় পেলাম না, তাড়াহুড়ো দেখালাম, তখন কিন্তু সারা দিনটা কিন্তু মানে রীতিমতন খুবই ঘ্যান ঘ্যান করতে থাকে। তো এইটুকুনি টাইম কিন্তু ও চায়, আর এইটুকুনি টাইম তো অবশ্যই দিতেই হবে। দেন তারপরে ওর জন্য দুধ করে এনেছিলাম, আর আমিও সেই সময় একটু চা করে নিলাম, চিনি ছাড়া লিকার চা। আমি খাই না, কিন্তু কখনো কখনো এখন আমি খাচ্ছি। অ্যান্ড দেন তারপরে মাম কিন্তু ঘ্যান ঘ্যান করছিল, তারপরেও আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমি জামা কাপড়গুলো নিয়ে উপরে ছাদে চলে গেছিলাম মেলতে। আর তারপরে কিন্তু ওর কিছুক্ষণ বাদে কিন্তু আমিও কিন্তু ওকে টিফিন দিয়ে দিয়েছিলাম, ডিম টোস্ট করে দিয়েছি। আর আমার ছিল এক মুঠো পান্তা, তো আমি একটু ডিম ভাজা নিয়ে আর লঙ্কা আর পেঁয়াজ নিয়ে বসে গেছিলাম। আর প্রীতমকেও কিন্তু আমি ওইদিকে টিফিন দিয়ে এসেছিলাম। তারপরে এতগুলো বাসন ছিল যেগুলো আমার মাজতে হতো, তো আমি মাজা দেখে প্রচণ্ড মাথা খারাপ হয়ে যায়। দেন আমি কিছু তরকারি করে নিয়েছিলাম, সোয়াবিনের তরকারি ছিল। দেন তারপরে একটু চিংড়ি মাছের ঝাল করে নিয়েছিলাম। আর মানে এটা হচ্ছে মোচা দিয়ে, মোচাটা দারুণ হয়েছিল, ছোলা দিয়েছিলাম, ডাল দিয়েছিলাম। আর তারপর ছিল কাতলা মাছ, আলু পটল দিয়েই তরকারি করেছিলাম, যেহেতু এটা জ্যান্ত মাছ ছিল। দেন তারপরে দুপুরের পরে কিন্তু আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ মামের আজকের আছে ডান্স ক্লাসে প্রোগ্রাম বলতে ওদের একটা প্রোগ্রাম বাকি ছিল ওই টিচার্স ডে উপলক্ষে। তো সেই জন্য মামকে একটু হালকা ফুলকা সাজিয়ে নিয়েছি। আজকে ওরও একটু প্রোগ্রাম রয়েছে, ও তো সবে সবে শিখেছে, জানি না কতটা কি করতে পারবে। তো আমি ওকে হালকা ফুলকা সাজিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছে। ও কিন্তু খুব ভালো ভালো পোজ দিচ্ছিল। আর তাড়াহুড়ো করছিলাম, বাবাকে নিয়েই ডেকেছিলাম, তো বাবাও চলে এসেছে। এসে খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে আমরা কিন্তু রেডি হয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ মাম কি এক্সাইটেড সেজে গুজে। তো আর আমিও একটুখানি হালকা ফুলকা করে সেজে নিয়েছি। আর ওখানে কিন্তু সমস্ত স্যারেরা ওদের ড্রেস দিয়ে দিয়েছিল, সবাই ম্যাচিং করে করে। তো প্রচুর ওদের স্টুডেন্ট ছিল, দেখতেই পাচ্ছ এদের গ্রুপে, এটা আমাদের মামেদের গ্রুপ। তো এখানে সব বাচ্চাগুলো অনেক সেজেছিল, আমি মামকে অত বেশি সাজাইনি। আর লিপস্টিকটা সবাই বলছিল একটু বেশি পরালে ভালো হতো, কিন্তু আমি এই মুহূর্তে ওকে বেশি মানে সাজাতে পছন্দ করি না, কারণ এখন তো ছোট আছে আর ও খেয়েও নেয় এগুলো। তো সেই জন্য আমি হালকা করে একটুখানি লিপস্টিক দিয়েছিলাম, তারপরে একটু কাজল আইলাইনার পরিয়ে দিয়েছিলাম। আর ও কিন্তু খুবই দুষ্টু, অন্যান্য বাচ্চারা সবাই বসে থাকে, ও কিন্তু একদম বসতে চায় না।
দেন তারপরে স্যারেরা ঢুকে গিয়েছিল, এটা ওর ডান্সের স্যার। দেন সব বড় সিনিয়ররা সবাই স্যারেদেরকে ওয়েলকাম করে নিল। দেন তারপরে প্রোগ্রামটা স্টার্ট হবে। এখানে এই ম্যামটা ছিল, ওই ম্যামটা মানে খুব সুন্দর করে স্পিচগুলো দিচ্ছিল। দেন তারপরে গিফট বিতরণ করা হলো, সবার কাছ থেকে চাঁদা তুলেই গিফটগুলো নেওয়া হয়েছিল। আর প্রচুর স্টুডেন্ট স্যারের কাছে। দেন স্যার যেহেতু খ্রিস্টান, তো উনি প্রে করে নিল, যেটা সবার জন্য এবং ক্লাসের উন্নতির জন্য, যেটা খ্রিস্টান। দেন এক এক করে নাচ হয়েছে, আর আমি নাচটা কিন্তু একটু ফাস্ট মোডে তোমাদের সাথে শেয়ার করলাম। নাচ বলে নয়, পুরো ভিডিওটাই, নাহলে প্রচণ্ড বড় হয়ে যাচ্ছিলো। আর একটু একটু করে ব্যাকগ্রাউন্ডে কিন্তু হালকা করে মিউজিক দিয়ে রেখে দিয়েছি, কিন্তু মিউজিকগুলো হলে আবার কোথায় কপিরাইট পড়ে যাবে তার জন্য। আর না হলে সত্যি কেমন একটা লাগছিলো। আর তারপরেই মামেদের ডান্স শুরু হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে মাম সেইভাবে কিচ্ছু করতে পারছিল না, কারণ খুব একটা বেশি দিন ক্লাস হয়নি এই ডান্সটা তোলার জন্য। একদিন বা দুদিন হয়তো ডান্সটা তোলানো হয়েছিল বাচ্চাদেরকে। দুটো গানকে মার্চ করে তুলিয়েছিল না। ওরা যেহেতু একদম জুনিয়র, সব থেকে জুনিয়র, আর আমার মিঠি তো আরও বেশি জুনিয়র, ওদের গ্রুপের মধ্যে সব থেকেই জুনিয়র ছিল। এরপরে আরেকজন ভর্তি হয়েছিল, তো মিঠির থেকেও জুনিয়র। তো সে ক্লাসে মানে সে আর প্রোগ্রামেতে জয়েন করেনি, জাস্ট তার কয়েকদিনই হয়েছে, তো সে আরোই ছোট। তো মাম করছিল, আর মাম বারে বারেই বলছিল যে আমি এই গানে ডান্স করবো না, আই গৃহনন্দিনীতে করবো। ওর লাফানো গান ওর সব থেকে বেশি পছন্দ, মানে যে গানেতে ও লাফাতে পারবে, জাস্ট ও শুধু লাফাবে। তো দেন ওকে আমি এখানে বলছিলাম যে করো, করো। দেন একটু আধটু করছিল, খারাপ করিনি, একটু একটু করে করুক। বেশি প্রেশার আমি একদমই দিই না, ওর মতন করেই করে। বাড়িতেও যে প্র্যাকটিস করিয়েছি তাও নয়, ক্লাসে যা করেছে সেই করেছে, তাছাড়া আমি কিন্তু কোনোভাবে দেখিও নি। তো ও এনজয় করছে, এটাই খুব বড় কথা। প্রোগ্রাম করছে, এনজয় করছে, সবার সঙ্গে মিলেমিশে করার চেষ্টা করছে। আর জানি না কতটা সাউন্ডটা ক্লিয়ার আসছে, কারণ ব্যাকগ্রাউন্ডে আমার এই মুহূর্তে মানে ফ্যানও চলছে, তার মধ্যে মা ঘুমাচ্ছে, তার জন্য একটা গান চালিয়ে রাখা হয়েছে। জানি না সব কিছু অ্যাটাচ হচ্ছে কি না, বা আমার ভয়েসটা কতটা ক্লিয়ার পাচ্ছ, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি একদম ভয়েস ওভার দেওয়ার সময় পাই না, যার জন্য ভিডিওগুলো পড়ে রয়েছে, ভয়েস ওভার দিতেই পারছি না। আর যেখানেই ভয়েস ওভার দিতে কিছু না কিছু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ চলে আসে, নয় মাম চলে আসে, নয় কিছু নয়। তারপর ভাবলাম যে ঠিক আছে, আপাতত আমি দিয়ে দিই, তারপর দেখা যাবে কীরকম কী, তোমরা একটু করো। তারপরে মাম দেখতেই পাচ্ছ নাচ করছে। তো আর এরপরে প্রত্যেকের নাচ আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি, আর সাথে অল্প করে সাউন্ডও অ্যাড করে দিয়েছি, যদি বোঝা যায় তো ভালো, জানি না কতটা বোঝা যাবে। সবাই কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছে। আর ওখানে বসে বসে আমি দর্শকের মতন দেখছিলাম, আর তার সাথে মিঠিকে সামলাচ্ছিলাম, কারণ ও এক জায়গায় বসে থাকাটা একদম পারে না, যেটা ওর কাছে সব থেকেই কষ্টকর জিনিস। তো আর তার মধ্যে মশা ছিল। আর তারপর একটা হল ঘরে যেহেতু এত স্টুডেন্ট, এত গার্জেন সবাই ছিল, তো গরমটাও ছিল প্রচণ্ড বেশি। আর সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর ডান্স করছে, এবং তাদের ড্রেস কিন্তু স্যারের ওখান থেকেই প্রোভাইড করে, কারণ স্যার প্রচুর প্রোগ্রাম করে, আর স্যারের কাছে প্রচুর বাচ্চা আছে। তো সেই জন্য স্যার ড্রেস আপটাও আর বুক করে না, তো অনেক জায়গায় প্রোগ্রাম করে বলে স্যার অনেক ড্রেস নিজের কাছেই স্টোর করে রেখেছে, তো সেই জন্যই সবাইকে সেই ড্রেসগুলোই প্রোভাইড করে। তো প্রোগ্রাম তোমরাও দেখো আর আমিও দেখি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি পেজ বা চ্যানেল যেখান থেকে তোমরা দেখছো সেটা তে আমার সদস্য হয়ে যেও, পাশে থেকো, আর ভালোবাসা দিও, আর কমেন্ট করে জানিও। তারপরে দেখতেই পাচ্ছ সব ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর করে ডান্স করছে, আর ওদের যেহেতু ড্রেস আপগুলোও খুব সুন্দর একসাথে ম্যাচ করে দেওয়া হয়েছিল, তাতে আরও জিনিসগুলো ফুটছিল খুবই সুন্দরভাবে। আর মাম কিন্তু মানে আমি ভিডিও করছি, মাম কিন্তু কন্টিনিউ বলছে আমিও নাচবো, মানে ও ওদের মাঝখানে গিয়ে লাফালাফি করবে, এইটা ওর খুব ইচ্ছা হচ্ছে, যেটার জন্য ওকে অনেকটা জোর করে আটকে রাখাটা খুবই ডিফিকাল্ট হচ্ছিল। তারপরে বলো তো তোমরা গানটাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ? একটু বোঝা যাচ্ছে কি গানের ডান্স হচ্ছে?
তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কোন ডান্সটা তোমাদের সবথেকে ভালো লেগেছে বা কোন ড্রেস আপগুলো সবথেকে ভালো লেগেছে। আমি কিন্তু সব ডান্সেই মোটামুটি একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। জানো তো, আমিও কিন্তু একটা টাইমে কিন্তু প্রচুর প্রোগ্রাম করেছিলাম, এমনকি পাড়াতেও, যখন আমাদের তো আগে পাড়াতেও পুজোর সময় প্রোগ্রাম হতো, বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রাম হতো। এখন তো সেইভাবে আর দেখা যায় না, আর আমাদের পাড়াতেও এখন সেইভাবে হয় না, কিন্তু আগে প্রচুর প্রোগ্রাম হতো, সেখানেও আমি কিন্তু ডান্সের প্রোগ্রাম করতাম। তো হ্যাঁ, এইগুলো একটা মানে খুব ভালো লাগার জিনিস। তো একটা সময় ছিল স্টেজ পারফরমেন্সও করেছি প্রচুর। আমিও ডান্স শিখেছি, আমি ভারতনাট্যমে মানে কমপ্লিট করেছিলাম বেশ অনেক বছরই। তো দেন তারপরে মাধ্যমিকের টাইমটাতে আমি বন্ধ করেছিলাম, তারপরেও প্রোগ্রাম করেছিলাম, খুচখাচ প্রোগ্রাম করেছিলাম। তো আজকে বসে বসে প্রোগ্রামটা দেখছি, আর সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছিল, যে তখন ড্রেস সাজ নিয়ে কতটা ব্যস্ত থাকতে হতো, মা যেত, বাবা থাকতো। তো সেই সব দিনের কথাগুলো আজকে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে মনে পড়ছে যে আমিও করতাম। আজকে মামকে নিয়ে আমি আসছি, কিন্তু একটা সময় আমিও প্রোগ্রামে যেতাম। তার ড্রেস প্রিপারেশান করা, তখন তো এতটা আপডেটেড ছিল না। ড্রেস যে পাওয়া যেত ভাড়া, সেই হয়তো পাওয়া যেত, বাট আমরা কখনো ওইভাবে ভাড়া পাইনি বা ভাড়া করা হয়নি। নিজেদের ড্রেস কিনতে হতো, নয় বানাতে হতো। তো ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, সত্যি কথা বলতে খুব ভালো লাগার জিনিস। তো একের পর এক কিন্তু স্টেজ বাই স্টেজ, মানে ছোট থেকে বড় সবাই কিন্তু ডান্স করছে। তো আর দেখতেই পাচ্ছে এদের ডান্সগুলো কিন্তু একটু অন্যরকম টাইপের প্যাটার্নে, দেখতে খুবই সুন্দর লাগছিলো। অ্যান্ড দেন তারপরে কিন্তু আস্তে আস্তে সিনিয়রের দিকে সবাই করছে, এরা কিন্তু আর একটু বড় স্টুডেন্ট। তো এই গানটা বলো তো, তোমরা কি শুনতে পাচ্ছ গানটা কী গানে ডান্স করছে? তো কোন গানটা কিন্তু ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু বসে রয়েছে, সবাই প্রোগ্রাম দেখছে, এবং একটার পর একটা কন্টিনিউয়াসলি প্রোগ্রাম হচ্ছিলো, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো। আর আমি একদম, যেহেতু একদম সামনের থেকে মানে সামনে বসেছিলাম, সেহেতু একটু ক্যামেরা করতে একটু প্রবলেম হচ্ছিলো। একটু হয়তো দূরে গিয়ে বসলে হয়তো ক্যামেরাটা প্রপার ফোকাস নেওয়া যেত, কিন্তু একদম মুখের কাছে বসেছিলাম। তারপরে মামও আমার কোলে ছিল। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগছে প্রোগ্রামটা। আর তোমরা যেখান থেকেই দেখছো, তোমরা একটু মেনশন করে দিও। আর পেজটা যদি ফলো না করে থাকো, পেজটা ফলো করো। আর যদি চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড দেন এটা কিন্তু সিনিয়র, একদম সিনিয়রদের গ্রুপ বলা যায়। তো ভিডিওটা মোটামুটি একটু লম্বা হয়ে গিয়েছে, কারণ একদম সকাল থেকে মানে একদম পুরো দিনটাকে আমি কভার করার চেষ্টা করেছি। তো তোমরা অনেক দিন বাদে ফুল একটা মানে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগছে। আর পুজোর ব্লগও আসতে চলেছে কুচকাচ, আমি জাস্ট ভয়েস ওভার দিতে পারছি না ঠিকঠাক করে, সেই জন্যই একটু দেরি হচ্ছে। আর এটা কিন্তু বেশ কয়েকদিন আগেকারই ভিডিও, যেটা আমার কাছে ছিল, আমি এডিট করার একদম সময় পাইনি। আর তোমাদের পুজোর কমেন্টস করে দিও যে কেমন, কোথা থেকে দেখছো, আর কে কী কিনেছো অবশ্যই জানিও। তো টাটা, বাই বাই। আপাতত ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সাবধানে পুজো দেখো, সবাইকে রিকোয়েস্ট করবো। আর কমেন্ট বেশি করে করো, আর লাইক করতে ভুলো না একদমই।
তো টাটা। তোমরা ডান্সটা দেখে নিয়ে তারপরে যেও অবশ্যই। একটু লম্বা প্রসেস, আর আমি একদম কিন্তু ফাস্ট মোডেই দিয়ে রেখে দিয়েছি। যতটা ফাস্ট মোডে দিয়ে দেওয়া যায় ততটা ফাস্ট মোডে দিয়ে রেখে দিয়েছি, যাতে কিছুটাও দেখতেও প্রবলেম যাতে না হয়। দেন এইটা লাস্ট ডান্স। তো তারপরে সবাইকে কিন্তু একটা করে খাবারের প্যাকেট দিয়ে দেওয়া হয়েছিল। আর সবাই ওপর থেকে সবাই এক এক করে নিয়ে চলে এসছে। এই দেখো মামও চলে এসছে, আর মামকে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে ওদেরকে জমা দিয়ে দিয়েছিলাম। মামকে একটা এক্সট্রা ড্রেস নিয়ে এসেছিলাম। তারপরে বাড়ি এসে একটু চপ মুড়ি পকোড়া দিয়ে একটু চা খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, কারণ আর রান্নাবান্না আছে, কাজবাজ আছে। তো টাটা। আর অবশ্যই করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। তো টাটা, বাই বাই। আর মাম একটু খাবার খেয়ে নিচ্ছে, দুধ খেয়ে নিচ্ছে, আর বাবা তো ওকে খাইয়েই দেবে, নিজের চা ঠান্ডা হয়ে গেল। তো টাটা, বাই বাই।